এই যে দেখতেছেন গাড়িটা কিন্তু খুব পরিষ্কার চকচক করতেছে। এই গাড়িটা আমি গতকালকে ধুইছি, পরিষ্কার করছি। আর আমি সবসময় গাড়িটা পরিষ্কার রাখি, আহ, আর চালাই খুব যত্ন কইরা। তো এই যে এই মিটারের যে অ্যানিমেশনটা দেখতেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি সবসময় এই যতবার চাবি অন করি ততবার এই অ্যানিমেশনটার দিকে আমি লক্ষ্য করি। আর এটা মিটার, এই মিটারের এটা এটা হলো গিয়া আরপিএম, আর এটা হলো গিয়া গিয়ার মিটার, যদিও এখন নিউট্রালে আছে। আর এটা হলো ওডোমিটার, এটা গাড়ি কত রান করছে টোটালটা দেখার জন্য। তো আমার গাড়িটা 2631 কিলো রান করছে 7-8 মাসে। অনেক কম, কারণ আমি বেশিরভাগ সময় বাসায় থাকি না। তো গাড়িটা রান করা হয় না বেশি একটা। আর এই যে দেখতেছেন পাশে, এটা হলো একটা ঘড়ি, টাইম দেখা যায়। আর এটা হলো স্পিড মিটার। আর এটা তো আমরা জানি অনেকেই, এটা হলো এই ফুয়েল ইন্ডিকেটর। আর এখানে একটা লাইট দেখা যেতেছে এবিএস লেখা, এটা একটা এবিএস এর সেন্সর। এটা গাড়ি রান করার সময় এটা অফ হয়ে পড়ে। তো চলুন সামনে রাইড করি, সামনের দিকে আগাই। তো এই জিক্সার সম্পর্কে আমি অনেক কিছু বলি, কারণ যেহেতু আমি জিক্সার চালাই। তো আরেকটা বিষয় না বললেই অসম্পূর্ণ থেকে যায়। এই জিক্সার গাড়িটা, এটার ব্রেকিং সিস্টেমটা এত ভালো, এত স্মুথ, যেটা সম্পর্কে একটু বলাই লাগে। এটা এবিএস ব্রেকিং সিস্টেম। এটা এবিএস সম্পর্কে তো আপনাদেরকে আলাদাভাবে বলার কোনো দরকার নেই, কারণ এবিএস সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এবিএস এরপরে বলি, এবিএসটা হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই ব্রেকটা ওই লক করে না, এন্টি লক মানে এটা লক করে। অন্যান্য ব্রেক যেরকম ব্রেক করলে পরে লক করে ফেলে এই ব্রেকটারে। আর এই লক করার কারণে দেখা গেছে যে এই যে একটা কুরবানির গরু, এটা মানে খুব লাফাইতেছিল পিছনে। আরেকটা গরু ছিল, এটা আমার গাড়ির দিকে যেভাবে তেড়ে আসছিল, আমি প্রায় ওই ভয় পেয়ে গেছিলাম। তো আবার গাড়ি একটু টান মারলাম। তো এই যে যা বলতেছিলাম, ওই যে ব্রেকিং সিস্টেমটা এই যে লক করে ফেললে দেখা গেছে যে ওই ব্রেক করলে ওই গাড়িটা স্লিপ করে, চাকাটা স্লিপ করে। তো এটা একটা ভয়ের কারণ হয় অনেক সময়। একটু রানিং এ থাকলে ওই ব্রেক করলে আর লক হয়ে পড়লে ওই চাকা স্লিপ করে গাড়ি পড়ে যায় বা অ্যাক্সিডেন্টও হয়। তো এইটার একটা সুবিধা কি, এটা লক করে না, গাড়িটা স্মুথ থামায় দেয়, স্মুথ গাড়িটাকে থামায় দেয়। এবং খুব কমফোর্ট ভাবে ব্রেক করা যায়। এরপরেও মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। আর আমিও এর ব্যতিক্রম না। আমিও কিছুদিন আগে কিন্তু ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি, এবং এই গাড়ি নিয়ে। তো গাড়িটা সত্যিকার অর্থে খুব মজা পাই চালায়া। আরেকটা বিষয়, ওই আমার কিন্তু এই গাড়িটা কিনা 7-8 মাস আগে। আর এই গাড়িটার আগে আমার যে গাড়িটা ছিল, ওইটা ছিল ওই বাজাজের ক্যালিবার 115। তো ওই গাড়িটাও কিন্তু আমি দীর্ঘদিন চালাইছি, প্রায় 7-8 বছর চালাইছি। গাড়িটা চালায় খুব মজা পাইতাম। আমার ওইটা চালাইতে কোনো সমস্যা হইতো না। তো ছেলে শিশির বলতো যে, আবু এই গাড়িটা তুমি বিক্রি করে দাও। আমি জিজ্ঞেস করলে বলে যে, আবু এই গাড়িটা অনেক ওল্ড মডেল। তো তো বুঝলাম যে আর কি, যে ওর মডেল থাকে ওর কাছে একটু আনিজি লাগে। ওর বন্ধু বান্ধবে আবার আপডেট মডেলের গাড়ি চালায় সবাই। তো ওর বাবা একটা ওল্ড মডেলের গাড়ি চালাবে, এটা ওর কাছে একটু কেমন জানি লাগে। এই কারণটাই তো আমি বিষয়টা চিন্তা করলাম যে আসলে ছেলে যেহেতু পছন্দ করে না, এটা বিক্রি করে দিই। তো আগের মডেলের যে গাড়িটা ছিল ওইটা বিক্রি করে দিছি। তো বিক্রি করে আবার পরে এই গাড়িটা কিনে, এই যে সামনে দেখেন গরুটা কি অবস্থা করতেছে। এইভাবে অনেক সময় অনেক গাড়ির দিকে, এখন কুরবানির ঈদের সময় এটা মাথায় রাখতে হবে। গরুগুলা এই বাজার থেকে অনেকে কিনে আনতেছে, অনেকে বাজারে নিতেছে। খুব সাবধানে গাড়ি চালাতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি আস্তে আস্তে প্রায় 5-6টা গরু ভাবে সামনে পড়ছে। আর অনেকগুলা গরুর গাড়ি তো গাড়ি বোঝাই করে যাইতেছে, ওইগুলো দেখছি। এটা একটু সতর্ক থাকতে হবে এই ঈদ চলাকালীন সময় পর্যন্ত। তো যা বলছিলাম, তো ছেলের এই অপছন্দ দেখে এই গাড়ি বিক্রি করে দেওয়ার পরে এই গাড়িটা কিনছি। তো এই গাড়িটা কিনছি, এই গাড়িটা তো নিঃসন্দেহে ভালো একটা গাড়ি, অনেক আপডেট মডেলের একটা গাড়ি। তো এই গাড়িটা চালায় আমি খুব মজা পাই। আর একটা বিষয়, ওই আমি ওই গাড়িটা কিনছি
পুরাতন যে গাড়িটা ছিল ওটা বিক্রি করার সাথে সাথে আমি এই গাড়িটা কিনতে পারি নাই। মোটামুটি একটা বছর চলে গেছে, 1 বছর আমি গাড়ি চালাই চলছি। তো গাড়ি চালা চলা যে কি অসুবিধা, যারা সবসময় গাড়ি চালায় অভ্যাস ওরা বুঝবে। আমি একটা বছরে আমার কাছে মনে হয়েছে যে আমি পুরাতন গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনছি। যে একটা বছর আমি এই যে দেখেন দেখেন আরেকটা গরু কি করে, মানে এই যে বললাম না যে এই রাস্তায় যাইতে যাইতে অনেকগুলো গরু সামনে পড়ছে, আর অনেক রিক্স অনেক রিক্স। আমি এই জন্য গাড়ি টানতেছি না। এই যে দেখেন একটু পরে পরে এই গরু সামনে পড়তেছে, এই যে দেখেন দূরে আরেকটা দেখা যেতেছে। অর্থাৎ কি বলবো, সামনে মনে হয় গরুর হাট আছে, সামনে মনে হয় না এই গরুর হাটই আছে, এটা কি বলে মেরেঙ্গে বাজার সম্ভবত গরুর হাট, এই কারণে অনেকগুলো গরু পড়তেছে। যাই হোক, তো আমি যে 1 বছর গাড়ি ছাড়া চলছি, এই সময়টুকু আমার কাছে খুবই অসুবিধা হয়েছে চলাচলে। যে কোনো সময় যে কোনো জায়গায় যাইতে পারছি না। এক জায়গায় যাইতে হলে এই যে 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 কথা বলছিলাম, এটা হলো সাদুল্লার বাজার। আমি মেরেঙ্গা বাজার বলে ফেলছি, এটা সাদুল্লার বাজার। এই যে দেখেন অনেক গরু উঠছে, যে রাস্তার দুই পাশে অনেক বিশাল গরুর বাজার। আর এই জন্যই তো সামনে গেলে পারবে, আমি তো বলি যে এত গরু কোথায় যায়। এই যে দেখেন সামনে গরুর বাজার ছিল। তো কোরবানি ঈদ সামনে, কোরবানি ঈদের তো মাত্র আর 2 দিন না 3 দিন বাকি আছে। যারা গরু বিক্রি করার ওরা গরু হাটে নিয়ে আসতেছে, আর যারা গরু কিনবে এরাও আজকে এই যে গরু কিনে ফেলবে। যে মোটামুটি খাসিও অনেকগুলো খাসি উঠছে, সুন্দর সুন্দর খাসি। আর গরুগুলো মোটা তাজা দেশি গরু। অনেক চমৎকার সুন্দর একটা বাজার, বেশ বড় সড়ো বাজারটা। এটা হলো সাদুল্লার বাজার। আপনারা যারা যারা গরু কিনেন না এখনো, কিশোরগঞ্জের এই বাজারের আশপাশে যাদের বাসা, আজকে এই বাজার থেকে গরু কিনতে পারেন। আর গরুর দাম টমটা সম্পর্কে তো আর জানি না, গরুর দাম কি বেশি না কম। তো যাই হোক, এই যে দেখেন কি অবস্থা করে, একটু সামনে দিয়ে চলে গেছে কোনো সিগন্যাল ছাড়াই। এরা এরকমই, এদের থেকে সবসময় সাবধান থাকবেন। আর গরুর বাজারটা তো যথেষ্ট বড়, দেখেন অনেকক্ষণ ধরে শেষ হতেছে না। এবং রাস্তার দুই পাশে যদি একটু গাড়ি চলাচলের অসুবিধা হয় তো হ্যাঁ, সামনেও আরেকটা হাট আছে, ওইটা দেখবেন। ওইটা সোলাকিয়া হাট, কিশোরগঞ্জের সবচেয়ে বড় হাট। এবং এই হাটটা দেখবেন, এই হাট এটার পাশ দিয়ে আমার বাসা। আমি এই হাটটা দেখাবো আপনাদেরকে। সোলাকিয়া হাট সম্পর্কে একটা ভিডিও, আলাদা একটা ভিডিও করবো। তো আচ্ছা ঠিক আছে, যে টপিকে ছিলাম, ওই যে 1 বছর গাড়ি ছাড়া চলাচলে যে অসুবিধাটা হয়েছে এটাই বলতেছিলাম। তো এক জায়গায় যাইতে হইলেও দেখা গেছে যে গাড়ি নাই, হঠাৎ করে যাওয়া সম্ভব হয়েছে না। এরপরে কোথাও রওনা দিলে দেখা গেছে যে রিক্সা পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। একটা গাড়িতে 8 জন ধরে একা জায়গায় বসছি, আর 5 জনের জন্য অপেক্ষা করছি। মানে খুব একটা বোরিং ফিল করছি, খুব একটা অসুবিধা হয়েছে। তো যারা সবসময় গাড়ি চালায় অভ্যাস, এরা এই গাড়ি না থাকলে খুব অসুবিধা হয়, এটা আমি গত 1 বছরে বুঝছি। তো যারা সবসময় গাড়ি চালান, গাড়ি নিয়ে সাবধানে চলাচল করবেন। এ পর্যন্তই।